হ্যালো এভরিওয়ান, আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আলোচনা করব। তার সঙ্গে সংস্কৃত অনুবাদ করতে গেলে যে গুরুত্বপূর্ণ নিয়মগুলি আছে সেগুলি আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো, পুত্র পিতার সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছে, এই অনুবাদটি কিভাবে করতে হবে? পুত্র পিত্রা সহ বিদ্যালয়ং গচ্ছতি। এভাবে কিভাবে হয়েছে আমি বলছি। এখানে যাচ্ছে ক্রিয়াপদ, গম ধাতুর লট, প্রথম পুরুষ একবচন নিতে হয়েছে, যেহেতু বর্তমান কাল বোঝাচ্ছে তাই লট লকার ব্যবহার করা হয়েছে। আর কেমন করে হয়, কর্তা যে পুরুষ যে বচন হবে, ক্রিয়াপদটিও সেই পুরুষ সেই বচন হবে। এখানে কর্তাটা কে? পুত্র। এখানে পুত্র এবং পিতা দুজনই যাচ্ছে, কিন্তু পুত্রটা হচ্ছে প্রধান কর্তা আর পিতা হচ্ছে অপ্রধান কর্তা। পুত্র পিতার সঙ্গে যাচ্ছে। এরপর দেখো, এই যে সঙ্গে, সঙ্গে সংস্কৃতে হচ্ছে সহ শব্দ। এ সহ শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয়। অপ্রধান কর্তায় সহ শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয়। পিতাটা যেহেতু এখানে অপ্রধান কর্তা, তাই এখানে পিতাতে তৃতীয়া হয়েছে। এবারে পিতা সংস্কৃতে হচ্ছে পিতৃ শব্দ, রিকারান্ত পুংলিঙ্গ শব্দ। পিতৃ শব্দের তৃতীয়ার একবচনের রূপ হবে পিত্রা। তাহলে পুত্র পিত্রা সহ বিদ্যালয়ং গচ্ছতি। এরপর ভ্রমরেরা ফুলগুলি থেকে মধু খাচ্ছে। ভ্রমরেরা, আমরা এখানে ভ্রমরা বহু বচনে করতে পারি ভ্রমরা, কিন্তু একটা নতুন শব্দ নিয়েছি, দেখো মধুলিহ শব্দ। ভ্রমরের আর একটা শব্দ হচ্ছে কি মধুলিহ, হয় হসন্ত হবে। মূল শব্দটা হচ্ছে হয় হসন্ত, কিন্তু তার প্রথমার যে রূপটা সেটা কেমন হয়? মধুলিট টয় হসন্ত, মধুলিহৌ মধুলিহ। যেহেতু ভ্রমরেরা বহুবচন বোঝাচ্ছে, তাই প্রথম পুরুষ বহুবচনের রূপ হচ্ছে মধুলিহ। তাহলে কেমন রূপ হয়? মধুলিট মধুলিহৌ মধুলিহ, এইভাবে হয়। ফুলগুলি থেকে, হইতে থেকে বোঝালে হয় পঞ্চমী বিভক্তি। এরপর যেহেতু ফুলগুলি আছে বহুবচন বোঝাচ্ছে, তাই পুষ্প শব্দের পঞ্চমীর বহুবচনে পুষ্পেভ্য হয়। এটা ক্লিবলিঙ্গ শব্দ, পুষ্পটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। পুষ্পেভ্য, ফুলগুলি থেকে পুষ্পেভ্য। মধু খাদন্তি,